শুধু আজকের জন্য 24শে নভেম্বর। কৃতজ্ঞ চিত্তে আরোগ্যরত থাকা। আমরা এই চিন্তাটাকে মনে পোষণ করে ফেলেছিলাম যে নেশামুক্ত থেকে লাভ হচ্ছে না, এবং তখনই আমাদের পুরনো ধরনের চিন্তাগুলি আমাদের ভিতরে হা হুতাশ, ক্ষোভ আর রাগকে জাগিয়ে তুলেছিল। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 98। এমন কিছু দিন আসে যখন আমরা কেউ কেউ নিজেকে নিয়ে দুঃখ হতাশায় ডুবে যাই। এটা খুব সহজেই হয়ে যায়। রিকভারিতে আমাদের জীবন কেমন হওয়া উচিত সে বিষয়ে হয়তো আমাদের কিছু প্রত্যাশা ছিল, যে প্রত্যাশার সবটা হয়তো পূরণ হচ্ছে না। আমরা হয়তো কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, অথবা হয়তো ভাবছি যে আমাদের পরিস্থিতি অন্যরকম হওয়ার কথা ছিল। হয়তো আমরা অন্য আরোগ্যরত নেশারীদের সাথে নিজেদের তুলনা করছি আর দেখছি যে আমরা পিছিয়ে রয়েছি। যত আমরা নিজেদের চাহিদার সাথে নিজেদের জীবনকে খাপ খাওয়াতে চাই, তত আমাদের জীবনে স্বস্তি চলে যায়। বাস্তব জগৎটা আসলে যেরকম সেটাকে মেনে না নিয়ে আমাদের চাহিদার মতো করে বাঁচার চেষ্টা করলে আমাদের নিজেদেরকে নিয়ে দুঃখ আর হাহাকারে ডুবে যেতে পারি। যখন পৃথিবীটা আমাদের প্রত্যাশার সাথে মিল খাচ্ছে না, তখন পৃথিবীকে বদলানোর চেষ্টা না করে আমাদের প্রত্যাশাগুলিকেই শুধরে নেওয়া দরকার। আমাদের জীবনটা আগে কেমন ছিল আর আজ আমরা কেমন জীবনযাপন করছি, এটা তুলনা করে আমরা রিকভারির জন্য মনে কৃতজ্ঞতা জাগিয়ে তুলতে পারি। আমাদের জীবনের সমস্ত ভালো দিকগুলিকে গুনে গুনে দেখে এই কৃতজ্ঞতাকে আমরা বাড়িয়ে তুলতে পারি, এবং এই ভেবে ধন্যবাদ দিতে পারি যে এই দুনিয়াটা আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে না, কিন্তু আমাকে তার থেকেও অনেক বেশি কিছু দিয়েছে। আর যদি আমরা 12 পদক্ষেপের কাজ চালিয়ে যেতে থাকি, আর আরও বেশি কৃতজ্ঞতা এবং মেনে নেওয়া সম্ভব হবে। তাহলে যেটা আগামী দিনে ঘটবার আশা করা যাবে তা হলো আমরা আরও বেড়ে উঠব, আরও বেশি আনন্দে থাকব এবং মনে আরও বেশি শান্তি পাব। রিকভারিতে আমরা অনেক কিছু পেয়েছি। নেশামুক্ত থেকে আমাদের লাভই হয়েছে। শুধুমাত্র আজকের জন্য আমাদের জীবনটাকে মেনে নিলে আমরা নিজেকে করুণা করা বা হাহাকার করার থেকে মুক্তি পাব। শুধু আজকের জন্য কৃতজ্ঞতার সঙ্গে আমি আমার জীবনটা যেরকম ঠিক তেমনভাবেই তাকে মেনে নেব।